দিনে দুপুরে নদীর চরের মাটি গায়েব হয়ে যাচ্ছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের কেলেঘাই নদীর চরের দুই ধারের চর থেকে অবৈধভাবে মাটি তুলে ফেলা হচ্ছে টন টন মাটি, আর সেই মাটি চলে যাচ্ছে পার্শ্ববর্তী ইট ভাটাগুলিতে। ঘটনাটি জানা মাত্রই এলাকা পরিদর্শনে যান খোদ রাজ্যের মন্ত্রী ও ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে বলে জানান তিনি। আগামী দিনে এই অবৈধ মাটি উত্তোলন বন্ধ হবে বলে জানিয়েছেন তিনি। প্রশাসনিক ব্যাপার, পূর্ব পশ্চিম মেদিনীপুর বলে কিছু হয় না। আমরা সোনার বাংলা গঠন করব এই পরিকল্পনা নিয়েছি। সেখানে পূর্ব থাক আর পশ্চিম থাক, সার্বিক পরিকল্পনা যদি আমরা গ্রহণ করি, সবার জন্য যদি আমরা দেখতে চাই যে সবার মঙ্গল হবে, সে পূর্ব হোক আর পশ্চিম হোক, জনগণ হোক, আমাদের বাংলার মানুষের হবে। সোনার বাংলা গঠন করার যে পরিকল্পনা আমরা নিয়েছি সেটা সার্বিকভাবে আমরা নেব। বেপরোয়াভাবে নদীর চরের মাটি চুরির যে ভুরি ভুরি অভিযোগ মেলে তার কবলে পশ্চিম মেদিনীপুরের কেলেঘাই নদীও। বৃষ্টির জলে পুষ্ট এই নদী, এটি ঝাড়গ্রামের সাকরাইলের কাছে বামিন্নি গ্রাম থেকে উৎপন্ন হয়ে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, সবং এবং পূর্ব মেদিনীপুরের পটাশপুর ও ভগবানপুর ব্লকের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জলপাই এলাকায় এটি কংসাবতীর সঙ্গে মিলিত হয়ে হলদি নদী গঠন করেছে। মালভূমি থেকে উৎপত্তি হওয়ার কারণে সমতল অঞ্চলে নদীর চরে তৈরি হয় উর্বর পলিমাটি। এবার সেই পলিমাটির ওপরে নজর পড়েছে মাটি মাফিয়াদের। নদীর চর ঘিরে তৈরি হয়েছে অজস্র ইট ভাটা। সেই সব ইট ভাটার মাটির যোগান আসে কেলেঘাইয়ের চর থেকে, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এর ফলে নদী হারাচ্ছে তার বহমানতা, ক্রমশ হারিয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য। বিষয়টি নজরে আসে রাজ্যের মন্ত্রী তথা ভগবানপুরের বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের। তিনি জানান, গত সরকারের আমলে এইসব মাটি মাফিয়ারা মাথা তুলে দাঁড়িয়েছিল, কিন্তু এই সরকারের আমলে এসব বরদাস্ত করা হবে না। কেলেঘাই পরিদর্শনে এসে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশিত ব্রিজ নিয়েও আশ্বাস দিয়েছেন তিনি। পূর্ব পশ্চিমের ব্যাপার নয়, ওটা প্রশাসনিক বিষয় আছে, ওটা আলাদা পার্ট। কিন্তু মানুষকে রক্ষা করতে গেলে পূর্ব পশ্চিম মেদিনীপুর আলাদা করে ভাবলে হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জনগণের যিনি সেবক, তিনি কিন্তু এগুলো মানেন না, পূর্ব পশ্চিম আলাদা করে ভাবেন না। তো এটা আমরা একসঙ্গেই যৌথভাবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্যা, পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা, জনগণের সমস্যা সমাধান করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব, ঐক্যবদ্ধভাবে। এগুলো শুধুমাত্র ভোটের জন্য একটা আই ওয়াশ ছাড়া কিছু ছিল না। কারণ পরিকল্পনা নেই। দেখতে পাচ্ছি যেখানে যেখানে মাটি পড়ে আছে, উনার ইন্ধনে পড়ে আছে, উনার ক্যাডাররা সব করেছে। তাহলে পরিকল্পনা বিহীন তিনি এই কাজগুলো করেছেন। সেক্ষেত্রে আমরা পরিকল্পনা করে কোন জায়গাটায় করলে সার্বিক ভালো হয়, কারণ আমরা তো দশাদন্তর আর বীজ করা যায় না। এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগকে গুরুত্ব দেওয়ায় মন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন তারা। তাদের আশা, এর ফলে নদী ভাঙন থেকে পরিত্রাণ মিলবে, সেই সঙ্গে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য থেকে রেহাই পাবেন তারা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।